শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আর একটি ব্লগে। কি যে দিনকাল পড়েছে কি বলবো, সকালবেলা থেকে তো বৃষ্টি আজকে নেই, খুব ভালো লাগছে দেখে, তাই আজকে অন্যরকম সিদ্ধান্ত নিয়েই নিলাম। আর আমার এই মাটির রান্নাঘরটার এমন অবস্থা হয়েছে দেখে আমার কিন্তু একদমই ভালো লাগছে না। ভাবলাম যে আজকে একটু লেপাপোছা করা যাক। সকালবেলা উঠে রোদটা দেখে কি যে শান্তি লাগছে, মনে হচ্ছে 1 বছর কোনো রোদের দেখাই পাচ্ছি না। ঘর বাড়ি সমস্তটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ডোয়া টোয়া সমস্ত ভেঙে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। বৃষ্টি কাদার দিন আর ভালো লাগছে না। যারা মাটির ঘরে থাকে তারাই জানে এর মর্মটা কি। বৃষ্টির দিনে কি যে অবস্থা হয় ঘর বাড়ির, কেন্ন মশা মাছি সব কিছুর উৎপাত বেশি বেশি করে। সকালবেলা উঠে আজকে রোদটা দেখে কিন্তু উঠোনটা ভাবছি পুরোটা কুড়িয়ে নেব, না হলে বৃষ্টি যেদিন থাকে সেদিন কিন্তু কুড়াতে পারি না, ভীষণই অসুবিধা হয়। যাই হোক, ওই ঘর থেকে সমস্তটা ধরে এনেছি বাসন টাসন, এখন কিন্তু উঠোনটা কুড়িয়ে নিচ্ছি। আর সমস্ত পাতাগুলো মাটির সঙ্গে সেটে আছে, ওগুলোকে উঠানো খুবই কষ্টকর। তারপরেও যেটুকুন যা পারা যায় সেটুকু তো করতেই হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগছে না। নিজের মন থেকেই যেন কেমন যেন নিজেকে অপরিষ্কার মনে হচ্ছে। আর আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়েছে। সকাল সকাল রোদ দেখে হাঁসগুলোকে কিন্তু ছেড়েও দিয়েছি। কাজকর্ম করতে তো বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি বর্ষা হলে তখন মনে হয় একটা ল্যাদখোরের মতো ভাব হয়ে যায়। তখন মনে হয় কি বসে শুয়ে মোবাইল দেখে দিন কাটায়, রান্নাও করতে ইচ্ছা করে না। বিয়ের আগের দিনগুলো মনে পড়ে, কি যে ভালো দিন ছিল, একদমই কাজকর্ম করা লাগতো না। কিন্তু বিয়ের পরে সমস্তটা কিন্তু সব মেয়েদেরই চেঞ্জ হয়ে যায়। যে মেয়েরা কোনোদিনও কাজ করে না তারও কিন্তু একটা হলেও কাজ করতে হয়। তো দেখো, সমস্ত উঠোনটা কিন্তু কুড়িয়ে নিলাম। ওই দিকটা আর কুড়াচ্ছি না, কারণ ওই দিকটা পুরো কাদায় মাটির সঙ্গে একদম পাতাগুলো সিটে আছে, ওগুলোকে আর আমি সরাতে পারবো না। আর এতগুলো বাসন রয়েছে, এগুলোও মাজতে হবে। সকালবেলা একটু বাজারেও গেছিলাম, বাজার থেকে অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছি টুকটাক। আর এদিকে দেখো, তোমাদের দেখিয়ে দিই কি বাজার করেছি। এইখানে আছে কাঁকরোল আর এখানে আছে লঙ্কা। লঙ্কার দামটা খুব বেড়েছে, এই 100 গ্রামের দাম 15 টাকা করে বলছিল। যাই হোক, দেখো আমি কিন্তু সমস্ত বাজার করে রান্না বান্না করব। তার আগে ভাবলাম চলো আমি কিন্তু এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি। এই দেখো, সেদিন সার ঢুকেছিল, ঢুকে আমার বারান্দাটা খুব খারাপ অবস্থা করে দিয়েছে, মাটি টাটি একদম নষ্ট করে দিয়েছে। এগুলোকে লেপাপোছা করতে হবে। আর অনেক দিন হয়েছে আমার ঘরে কোনো গোবরই পড়ে না। ওই যে তোমাদের বললাম বৃষ্টি বর্ষার জন্য কোনো কিছুই করতে পারি না। চলো রান্নাঘরের উনুনটাও লেপবো। আর উনুনটা কিন্তু একদিক থেকে ভেঙে গেছে, ওটাকে একবার ঠিক করেছিলাম, কিন্তু প্রতিদিন লেপতে হতো। কিন্তু এই বৃষ্টির ভিতরে ইচ্ছাও করে না। মেয়েকে বলেছিলাম বাবা একটু দুধ এনে দে, তা ও তো দুধ এনেছে। আর আমি এখন যাব গোবর আনতে। গোবর না এনে লেপাজ বোঝা কিছু করা যাবে না। তার আগে ভাবলাম উনুনের ছাইটা ফেলে দিই। বাসি উনুনের ছাই কিন্তু একদমই রাখতে হয় না। তো জ্বালানিও প্রায় শেষের মুহূর্তে, তাই কিন্তু উনুনে কিছুদিন ধরে রান্না আর হচ্ছে না। এই সংসারে যেটুকু যা করে পারি সেটুকু করার চেষ্টা করি। কাজের আর শেষ নেই, কি বলতো, যেদিকে তাকাই সেদিকেই কাজ। কিন্তু তার ভিতরেও তো নিজেকে একটু সময় দিতে হবে। তার ভিতরে তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করি। তো দেখো, সমস্ত বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। বাসনগুলো মাজতে গিয়ে আমাকে প্রচণ্ড মশা কামড়েছে। আজকে আর আমি ডিমের ট্রে লাগাইনি, কারণ ডিমের ট্রে ছিল না, ওগুলো কিনে আনতে হবে, তারপরে কিন্তু লাগাতে হবে। এক এক করে সমস্ত বাসনও মেজে নিলাম। আর মেয়েকে কিন্তু সকালবেলা পড়াতে এসেছিল, চাটা বানিয়ে দিয়েছে। আর এই বোতলটা না একদম মানে কুচকে গেছে, ওইটাকে আবার একটা চামচের সাহায্যে ঠিক করলাম, কারণ তেলের বোতল একদমই ঘরে নেই। তো তেল কিন্তু প্যাকেটেই ছিল, ভাবলাম কোথায় রাখবো, তাই জন্য কিন্তু এই বোতলটাও ধুয়ে দিলাম। আর সমস্ত জিনিসপত্র টুকটুক করে ধুয়ে নিচ্ছি। আর বাগানে না প্রচণ্ড মশার জন্য কোনো কাজই করা যায় না। ডিমের ট্রে লাগানো ছাড়া এখানে কাজ করা কিন্তু খুবই মুশকিল। আজকে সকালে খুব বেশি রান্না করব না, সিদ্ধ ভাতই রান্না করব, একবারে বেশি করে করব। সারাদিনে রান্নাবান্নার চাপটা বলতে পারো আজকে খুব কমই আছে, তাই জন্য কিন্তু ভাবছি যে সকালবেলা থেকে কাজকর্ম করব। আর এই দেখো মশা কেমন কীরকম কামড়েছে। এখন যাচ্ছি আমি একটু গোবর আনতে, আমাদের পাশের একটা বাড়ি যেখানে আমার ফ্যান জল নেই, মানে আমি যে সমস্ত রান্নাবান্না করি তার বাসন টাসন মানে সমস্ত যে ইয়েগুলো থাকে সেগুলোই কাকিমা এখানে পা ছড়িয়ে দিয়ে এই যে মাছ কাটছে, কই মাছ এনেছে তাই বললো। আর এইগুলো ইলিশ মাছ। তো আমি বলছি যে ইলিশ মাছ কত করে নিল, বলছে এই কটা ইলিশ মাছ 60 টাকা নিয়েছে, কিন্তু নরমই আছে। আর ইনাদের বাড়ির অবস্থা দেখো, পুরো একদম গলঘাটের যে সমস্ত গোবরগুলো থাকে না সমস্ত ওনাদের উঠানে চলে এসছে। আর মানে বৃষ্টি বর্ষার দিনে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়। আর সাপ কপের তো ভয় থাকে, আমার তো যেতে খুবই ভয় লাগছিল। এখানে আবার এই যে বিচুলির পালাটাও আছে, এখানে আবার সাপ কপও থাকতে পারে। তো দেখি আমি যে একটু গোবরটা আনি, কিন্তু কাকিমা বললো একটু লাঠি নিয়ে যেও বৌমা, নাহলে কিন্তু গরুতে গুঁতো দিতে পারে। এই গরু নাকি একদিনকে ওনার বৌমাকেও গুঁতো দিয়েছিল, তাই ভাবলাম যে আমি আর যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। আর এখানে ভীষণ খাদা পিছিল। তো আমি বললাম কাকিমা তুমি মাছ কেটে তারপরে দরকার হয় আমাকে নয় গোবরটা দাও। তো কাকিমা বলছে ঠিক আছে, তোমার যা যাচ্ছে
তো এই যে দেখো ও কিন্তু চলেও এসেছে, ওকেই গরুতে গুঁতে দিয়েছিল আর পাড়িয়েও ধরেছিল। তারপরে ও কিন্তু বালতিটা নিয়ে আমাকে গোবরটা আনার জন্য সাহায্য করছে। যাই হোক, খুব ভালো লাগলো, ও কাজটা করে দিচ্ছে। আর এদিকে কিন্তু গরু ভীষণ গুঁতো দেয়। আর এই গরুটা কিন্তু নতুন কিনেছে, আগে অন্য একটা গরু ছিল, সেই গরুটার বাটে সমস্যা হয়েছিল, দুধ কেমন যেন হচ্ছিল, তাই কিন্তু বিক্রি করে দিয়েছে আর নতুন এই গরুটা কিনেছে। আর এই যে কিন্তু বৈশাখী আমাকে অনেকটা গোবর দিয়েছে, এতটা গোবর যদিও লাগবে না, তারপরেও যেটুকু লাগবে সেটুকু নিয়ে আমি ব্যবহার করব। আর এদিকে চলো আমি বাড়িতে যাই, কাজকর্ম করতে হবে। সকালবেলাটা করেছি সিদ্ধ ভাতটা তোমাদের দেখানো হয়নি। সকালে সিদ্ধ ভাত রান্না করে খেয়ে তারপরে কিন্তু এই যে সমস্ত কাজে লেগে পড়ছি। আর এদিকে উনুনটা দেখো কীরকম ভেঙে গেছে, ওই যে যেদিকটা জাল দিই, তো ভাবলাম যে এখানে গোবর মাটি একসঙ্গে মিক্সড করে যদি আমি লেপা পোছা করি তাহলে কিন্তু আর ভাঙবে না, গোবরের সঙ্গে মাটি দিলে জিনিসটা ফাটে না। তাই জন্য কিন্তু আমি সুন্দর করে এখন উনুনটা লেপে নিচ্ছি। যদিও আমার উনুনটা এখনও পর্যন্ত জল ওঠেনি, আমাদের গ্রামে অনেকের উনুনে জল উঠে গেছে, তারা কিন্তু বেশি একটা রান্নাবান্না করতেও পারছে না, কিন্তু আমার জ্বালানি নেই জন্য আমি আর রান্না করতে পারবো না। তো এই যে দেখো সুন্দর করে উনুনটা লেপে নিচ্ছি। আর উনুনটা বানিয়েছিলাম আমি, তো উনুনটা বানাতে গিয়ে বেশি একটা বড় করে ফেলেছি, এতে প্রচুর পরিমাণে জ্বালানি লাগে। ওর পরবর্তীতে ভেবেছি যে একটা ছোট্ট করে উনুন করব, 2 উনুন। বেশি বড় উনুন করে লাভ কি বলো, 2 জন মানুষের রান্নাবান্না অল্প করলেই হয়ে যায়, সেখানে এত বড় উনুন করে বেশি জ্বালানি খরচ করে লাভ নেই। সব কিছু হিসাবের পর, বলে না তিল তিল থেকে তাল হয় আর বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, সংসারটাকে ভালোবেসে সব কিছু করার চেষ্টা করি, তারপরেও কিন্তু সব কিছুতে আমার কমতি থেকেই যায়। কি বলো তো, শরীর মন মেজাজ দুই এক সময় খারাপ হয়ে যায়, চিন্তা ভাবনা আসে নানান ধরনের, এই থেকেই হচ্ছে আমার পরিস্থিতি। তো দেখো এদিকে বারান্দাটা লেপে নিলাম, পুরো ঘরটাই লেপবো, ভেবেছিলাম ডটাও লেপবো, কিন্তু একজন দিদি আমাকে বলছে, সঙ্গীতা এখনও কেউ বৃষ্টির সিজন যায়নি, তুমি এত তাড়াতাড়ি ঠিক করে কী করবে, এখন করো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমি ভাবলাম যে সত্যি ঠিকই তো বলেছে, খালি খালি কষ্ট করে আমি উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। তো এখন যেমন পরিস্থিতিতে আছে থাক, আপাতত ঘরটা লেপে তারপরে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে কিন্তু আমি দেখো এই যে প্রথমে কিন্তু আমার ঘরটাকে মুছে নিচ্ছি। আর প্রচুর জলের বোতল ছিল, এক এক করে সরিয়ে দিলাম। শাশুড়ি মা সকাল সকাল কিন্তু ওনার ঘর দোর মুছে নিয়েছে, তাই বললো কি যে আমারটা মোছা লাগবে না, তোমরা ঘরে দরজা আটকেছিলে জন্য আমি আর মুছতে পারিনি, তাই তোমারটা মুছে নাও। তো ভাবলাম যে বারান্দাটাও মুছে দিই, কারণ বারবার করে যাতায়াত করতে হয়, তো ভীষণ ধুলো বালি কাদা হতেই থাকে, বুঝোই তো, ছোটো ঘর বাড়ি হলে যা হয়। তারপরে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ওই ঘরটা লেপেছি, তোমাদের দেখাইনি, পরবর্তীতে দেখাচ্ছি। আর এদিকে দেখো কতটা আমি ঘর মোছার জন্য জল করেছিলাম, সেই জলটা কিন্তু অতটা লাগেনি। তারপরে কিন্তু ঢেলে দিলাম, এখন কিন্তু জামা কাপড় কাচতে বসবো। ওই যে সকালবেলা রোদের দেখা পেয়ে কিন্তু খুবই শান্তি লাগছিল, তাই ভাবলাম বেশি করে একটু জামা কাপড় ভিজিয়ে দিই। তো জামা কাপড় তো ভিজিয়েছি, জানি না কি হবে, তো একটু আরও সকাল সকাল করতে হতো। তারপরে কিন্তু আমি অতটা সকালেও করিনি। যাই হোক, দেখো ঘর দোর লেপবো, রান্না করব, খাবো, তারপরে তো সমস্ত কাজ করতে করতে কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি টুকটুক করে কেচে নিচ্ছি। ছাদে যদি রোদ থাকে খুবই ভালো, আর এই রোদের তো কোনো গ্যারান্টি নেই, এই বৃষ্টি এই রোদ, আর রোদ তো এখন তো দেখাই যাচ্ছে না। সেদিন একটু দেখা গিয়েছিল যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম। তো দেখো সমস্ত জামাকাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে। তারপরে কিন্তু সমস্ত জামাকাপড় আমি ছাদে নিয়ে এসেছি, প্রায় 2 বালতি জামাকাপড় হয়েছে। জামাকাপড়গুলো মেলার সময় ভাবছিলাম ঠাকুর এই রোদটা যেন থাকে। তো দেখো রোদটা যেটুকু থাকে এটুকু যদি হালকা জলটা মরে যায়, তারপরে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকাতে খুব একটা টাইম লাগবে না, ফ্যানের তলায় দিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো আর ছাদটা পুরো সবুজে সবুজে ভরা লাগছে, কী যে ভালো লাগছে। যেহেতু এই শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে গাছপালা সবুজে সবুজে ভরা হয়ে যায়, কী যে ভালো লাগে, তাই না? মহাদেবের একটা প্রিয় মাস। তো মহাদেব এই মাসেই কিন্তু সমুদ্র মন্থনে যে বিষ পান করেছিল, তারপরেই কিন্তু এই শ্রাবণ মাসে সবাই শিবের ব্রত পালন করে, আমরা মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি। যাই হোক, আমি কতটা ঠিক বললাম কি জানি না। আর দেখো গাছে কিন্তু প্রচুর ড্রাগন ফল হয়েছে। এবার গাছগুলোকে একদমই যত্ন করতে পারিনি, তারপরেও যেটুকু হয়েছে ওটুকু বলতে পারো উপরিক্ত পাওনা, যে পাওনাটা কিন্তু একদমই আশা করিনি। তারপরে দেখো সমস্ত জামা কাপড় আমি মেলে দিলাম, দেখি রোদটা কতটুকু থাকে, তারপরে চলো আমি কতটুকু কি লেপেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার। আর এই যে চলো তোমাদের দেখায়, ঘরটা কিন্তু লেপে নিয়েছি, এই ডটা একটু কেটে লেপে নিয়েছি, কারণ এই ডটা একদমই খারাপ হয়ে গেছিলো, তাই এইটা একটু লেপে নিলাম, কারণ এটা দিয়ে যাতায়াত করতে। আর এইটা কিন্তু ঠিক করিনি, ওই যে ওই দিদিটা বললো তার জন্য, নাহলে এটাও ঠিক করতাম আর এই পাশেরটাও ঠিক করতাম। তো ঘর বাড়ি লেপার পরে না খুব ভালো লাগছে, কিন্তু খুব একটা এখনও ফিনিশিং করতে পারিনি, আরও 2-3 বার লেপতে হবে, তারপরে কিন্তু ঠিক হবে, নাহলে কিন্তু ঠিক হওয়ার নাই। এখন কিন্তু বেশ মনটা ফ্রেশও লাগছে।
তো সকালবেলা থেকে ওই যে সিদ্ধ ভাত রান্না করেছি ওই ভাতই আছে, দেখি আরেকটু কিছু ভাজি ভুজি করে দুপুরবেলা খেয়ে নেব। তারপরে কিন্তু এখন আমার বরকে বললাম যে হাঁসগুলোকে একটু শামুক কুড়িয়ে খাও, যেহেতু আমাদের পুকুর আছে, পুকুরে প্রচুর পরিমাণে শামুক হয়েছে। তো আমার বর দেখো অনেকটা শামুক কুড়িয়েছে, কুড়ানোর পর কিন্তু শামুকগুলো ছাড়াচ্ছে। ওর আবার এসব করতে বেশ ভালো লাগে, ধৈর্য ধরে করছিল। তারপরে কিন্তু বিকালবেলা আমি চলে যাচ্ছিলাম হাটে। তো আমাদের এখানে আজকে হাট আছে, তো ভাবলাম বেশি করে সবজি আনবো, কারণ বাড়ির পাশে যে সবজির দোকানগুলো হয় না, প্রচুর দাম হয়, কারণ ওখান থেকে ইনস্ট্যান্ট নিয়ে রান্না করতে হয়। তো তারপরে দেখো টোটোয় করে বাজারে চলে যাচ্ছি। বাজারে যাওয়ার সময় কিন্তু এই কাকাটাও আমার সঙ্গে যাচ্ছিল, তো উনি হচ্ছে বাজার করতেই যাচ্ছিল। তো চলো বাজারে যাই। আর এখন দেখি প্রচুর মেঘও হয়েছে, মনে হয় বৃষ্টি হবে। বাড়িতে তো জামা কাপড় তুলেও রেখে এসেছি, তো বাজারও করেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো রাত্রেবেলা রুটি আর কুমড়োর তরকারি করব। পরের দিন ছিল শিবরাত্রি, তো মানে মহাদেবের মাথায় জল ঢালতে যাব শিব নিবাসে, তাই সেই ভিডিওটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো বলো সবাইকে। টাটা, দেখা হবে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই নিয়ে টাটা।